আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটিতে সকলকে স্বাগতম। আজকে আমরা সুন্দর একটি হেওয়ার শিখব, আর তা হচ্ছে কক্সবাজার, জিয়ারতুল কক্সবাজার, অর্থাৎ কক্সবাজার ভ্রমণের বিষয়ে দুইজনের মধ্যে কথোপকথন। আমরা একটি কক্সবাজারের একটি পিকচার বা ছবি দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা কয়েকটি শব্দের অর্থ আগে জেনে নেব, যে শব্দের অর্থগুলো আমরা এই হেওয়ারটা পড়তে গেলে আমাদের অনেক কাজে লাগবে। আমরা অনেকগুলো নতুন শব্দ এখান থেকে ইনশাল্লাহ শিখে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা ভিডিওটি দেখা শুরু করেছো, তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এখান থেকে অনেক জুমলা ইনশাল্লাহ আমরা শিখে যাব। আর যারা আমার শ্রদ্ধেয় যারা যুক্ত হয়েছেন, এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনারা যদি ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এখান থেকে অনেক শব্দ জুমলা ইনশাল্লাহ আমরা শিখে যাব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা এই শব্দটির বাংলা জেনে যাই, তা হচ্ছে লাউ কুনতা মাআনা, যদি তুমি আমাদের সঙ্গে থাকতে। লাউ যদি কুনতা, তুমি থাকতে, মাআনা আমাদের সাথে, অথবা তুমি যদি আমাদের সঙ্গে থাকতে বা সাথে থাকতে। লাউ কুনতা, লাউ যদি, লাউ অর্থ যদি, কুনতা তুমি থাকতে, মাআনা আমাদের সাথে, আমাদের সঙ্গে। লাবুদ্দা অবশ্যই, লাবুদ্দা মানে হচ্ছে অবশ্যই, নিশ্চয়ই, নিশ্চিত, অবশ্যই, লাবুদ্দা। তো প্রিয় শিক্ষার্থী, যে শব্দগুলো নতুন মনে হয় তোমরা এই শব্দগুলো লিখে, খাতায় লিখে মনে রাখার চেষ্টা করো ইনশাআল্লাহ। তারপর তামান্নাইতু, আমি কামনা করেছিলাম, আমি আশা করেছিলাম। তামান্নাইতু, আমি আশা করেছি। তামান্না মানে আশা করা, তু মানে আমি। তো আমি আশা করেছিলাম। তামান্নাইনা, আমরা আশা করেছিলাম। তামান্নাইতা, তুমি আশা করেছিলে। তো এই শব্দটি দিয়ে আমরা অনেকগুলো জুমলা তৈরি করতে পারবো। তো সেই জন্যই আমরা যেই শব্দটা একবার পড়বো সেটা মনে রাখার চেষ্টা করবো। তখন একটি শব্দ থেকে আমরা অনেকগুলো শব্দ, একটি জুমলা থেকে অনেকগুলো জুমলা আমরা বানাতে পারবো ইনশাআল্লাহ। তো আমি কামনা করেছিলাম, তামান্নাইতু। তো সে একজন পুরুষ যদি কামনা করেছিল, এটার কি হবে? তারপরে আমি কামনা করেছিলাম, এটার অর্থ যদি আরবিটা যদি এটা হয়, মানে আমি কামনা করেছিলাম তামান্নাইতু, আমরা কামনা করেছিলাম। তামান্নাইনা, তামান্নাইনা আমরা কামনা করেছিলাম। তারপরে ওয়াজুন বা মাউজুন অর্থ হচ্ছে ঢেউ বা তরঙ্গ, ঢেউ বা তরঙ্গমালা। আন আকুনা মাআকুম, তোমাদের সঙ্গে থাকতে। আন আকুনু, আন আকুনা আমি থাকতে, মাআকুম তোমাদের সাথে, তোমাদের সঙ্গে থাকতে। আচ্ছা। ইবনা আম্মি, আমার দুই চাচাতো ভাই, আমার দুই চাচাতো ভাই। কুনতু মাশগুলান, আমি ব্যস্ত ছিলাম। আচ্ছা, সুন্দর একটি শব্দ, জুমলা। আমি ব্যস্ত ছিলাম, এটার আরবি হচ্ছে কুনতু, আমি ছিলাম, মাশগুলান ব্যস্ত ছিলাম। মাশগুল মানে ব্যস্ত, কুনতু আমি ছিলাম, মাশগুলান ব্যস্ত ছিলাম। আতা, মাত্তা আতা, তুমি কি উপভোগ করেছো? তুমি কি উপভোগ করেছো? কি, তা, মাত্তা আতা, তুমি কি উপভোগ করেছো? মানে কি, তামাত্তা আতা উপভোগ করেছো। আমালুল উসরতি, পারিবারিক কাজ। আমাল মানে কাজ, উসরতি মানে পরিবার বা পারিবারিক কাজ। খিফনা, আমরা ভয় করেছি। খিফনা মানে আমরা ভয় করেছি। মুমতি আন, মুমতি আন উপভোগ কর, মুমতি আন উপভোগ কর। মং জরু গুরুবি শামসি, সূর্যাস্তের দৃশ্য, সূর্যাস্তের দৃশ্য। শামস মানে সূর্য, মংজুর মানে দৃশ্য, গরবি মানে অস্ত, সূর্যাস্তের দৃশ্য। ইস্তা খরনা, আমরা ভাড়া নিয়েছিলাম। ইস্তা খর ঝর্ণা, ইস্তা ঝর্ণা, আমরা ভাড়া নিয়েছিলাম। আলা সাতিল বাহারি, সমুদ্র সৈকতে। আলা সাতিল বাহারি, সমুদ্র সৈকতে। মরিয়াহাতুন, আরামদায়ক। মরিয়াহাতুন, আরামদায়ক। আতা, মান্না, আমি আশা করি। আতা মান্না, আমি আশা করি। মানাজিরুল বাহরি, সমুদ্রের দৃশ্যসমূহ। মানাজিরুল বাহরি, সমুদ্রের দৃশ্যসমূহ। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা অনেকগুলো শব্দ, অনেকগুলো জুমলা কিন্তু মনে রাখতে হবে। যেমন আমি আশা করেছিলাম, আমি আশা করেছিলাম, বা তুমি আশা করেছিলে। আমি ব্যস্ত ছিলাম, আমি কামনা করেছিলাম। তাই অবশ্যই এই শব্দগুলো মনে রাখতে হবে ইনশাল্লাহ। আমরা এখন চলো যাই আমরা
যে মূল হেওয়ার, সেই হেওয়ারটিতে। তো এটার আমাদের শিরোনাম হচ্ছে জিয়ারতুল কক্সবাজার, অর্থাৎ কক্সবাজার ভ্রমণ। এটা আমরা যারা কক্সবাজার গিয়েছেন তারা এরকম দৃশ্য দেখে আসছেন অবশ্যই। আচ্ছা, তো একজন নাম হচ্ছে আলী, আরেকজন নাম হচ্ছে জাইদুন। তো আলী বলতেছে আসসালামু আলাইকুম কাইফা আন্ত, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। জাইদুন বলতেছে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আনা বিখাইরিন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আলী বলতেছে লাউ কুনতা মাআনা, যদি তুমি থাকতে মাআনা আমাদের সাথে, ফি সাফারি ভ্রমণের মধ্যে, ইলা কক্সবাজার, কক্সবাজার, ইয়া জায়েদ, হে জায়েদ। আলী বলতেছে মানে আলী কক্সবাজার গিয়েছিল কিন্তু জায়েদ যেতে পারে নাই, জায়েদকে উদ্দেশ্য করে সেই বিষয়গুলো ব্যক্ত করতেছেন। লাও যদি কোনটা থাকতে মান আমাদের সাথে, ইলা ফিস সাফারি, সাফারের মধ্যে, ইলা কক্সবাজার, কক্সবাজার, ইয়া জায়েদ, হে জায়েদ, যদি তুমি আমাদের সঙ্গে থাকতে তাহলে কতই ভালো হতো, এটা সে ইচ্ছা পোষণ করতে। জায়েদ বলতেছে তামান্নাইতু, আমার ইচ্ছা ছিল বা আশা ছিল, আন আকুরু, আমি থাকবো, মাআকুম, তোমাদের সাথে, ওয়ালা কিন কিন্তু, প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমরা কিন্তু এখান থেকে হেওয়ারগুলো যদি আমরা কন্টিনিউ করতে থাকি, কন্টিনিউ পড়তে থাকি, এখান থেকে অনেক শব্দর ভান্ডার ইনশাল্লাহ আমাদের আয়ত্ত করে নিব ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দিন। তো কিন্তু আমি ছিলাম মাশগুলান, ব্যস্ত ছিলাম, মাশগুল মানে ব্যস্ত, ফি আমালিল উসরতি, পারিবারিক কাজে। পারিবারিক কাজে আমি কি ছিলাম, ব্যস্ত ছিলাম। তো আমি পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম, তাহলে কি আরবিটা কি হবে, মাশগুলান কুনতু, আমি ছিলাম, মাশগুলান ব্যস্ত, ফি আমালিল উসরতি, আমি পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম। ওয়া কাইফা কানাল সাফার, তোমাদের সফরটা কেমন হয়েছে বা সফরটা কেমন ছিল। আলী বলতেছে আস-সাফরু কানা মুমতাজ, অনেক চমৎকার ছিল। ও কানা মাই ইবনা আম্মি, কানা ছিল, মাই আমার সাথে, ইবনা আম্মি চাচাতো ভাই, সালমান ওয়া আদনান, তাদের একজন নাম হচ্ছে সালমান, আরেকজন নাম হচ্ছে আদনান, তারা দুইজন আমার সঙ্গে ছিল। জাইদ বলতেছে আইনা সাক সাকান্তুম ফি কক্সবাজার, আইনা কোথায় ছিলে, অবস্থান, সাকান্তুম মানে অবস্থান করেছিলে তোমরা, ছিলে কোথায়। আলী বলতেছে সাকান্না ফি ফুন্দুক, আমরা হোটেলের মধ্যে অবস্থান করেছিলাম। ফুন্দুক মানে হচ্ছে হোটেল। প্রিয় শিক্ষার্থীরা, হোটেল মানে যেখানে মানুষজন বসবাস করে বা মানুষজন থাকে সেটাকে হোটেল বলি আমরা, এটা আরবিতে ফুন্দুক বলা হয়, ফি ফুন্দুক, আমরা ফুন্দুকের মধ্যে অবস্থান করেছিলাম। জাহিদ বলতেছে হাল আখাজতুম সুয়ারল মানাজির, তুমি কি আখাজতুম, হাল আখাজতুম এখানে ধরা, কিন্তু এখানে অর্থ হবে তোলা, ছবি তোলা। সুয়ার মানে হচ্ছে ছবি, সুয়ার মানে হচ্ছে ছবি, মানাজির মানে তুমি কি দৃশ্যের ছবি তুলেছো। হাল মানে কি, আখাজতুম তুমি তুলেছো, সবার মানে ছবি বা পিকচার, মানাজিরু দৃশ্যের, তুমি কি দৃশ্যের ছবি তুলেছো। আলী বলতেছে লা বুদ্দা, অবশ্যই। হ্যাঁ, একটু আগে আমরা এই শব্দটি পড়েছিলাম, লা বুদ্দা মানে হচ্ছে অবশ্যই, নিশ্চয়ই। আখজ না কাসিরন, আমরা অনেক তুলেছি, মিনা সুয়ারি, অনেক ছবি বা অনেক পিকচার তুলেছি। সাউফা ও অতইকা বাদ মিনহা, হ্যাঁ অচিরেই তোমাকে কিছু ছবি দেব, বাদাত তবা, মানে তবা মানে হচ্ছে প্রিন্ট করা বা দ্রুত করার পরে, হ্যাঁ প্রিন্ট করার পরে আমি তোমাকে কিছু এখান থেকে কিছু পিকচার ছবি ইনশাল্লাহ দেব। জাইদ বলতেছে হাল সাবাহতা ফিল বাহরে, তুমি কি সাবাহতা অর্থাৎ সমুদ্রের মধ্যে, সাবাহতা মানে হচ্ছে সাঁতার কাটা, তুমি কি সাঁতার কেটেছিলে। হাল সাবাহতা, তুমি কি সাঁতার কেটেছিলে, ফিল বাহরে সমুদ্রের মধ্যে। আলিউন, আলী বলতেছে লা না, আনা মা সাবাহতা, আমি সাঁতার কাটিনি। সাবাহা ইবনু আম্মি কবির, আমার বড় চাচাতো ভাই সে সাঁতার কেটেছিল। আনা ও আদনান, আমি এবং আদনান, খিফনা ভয় পেয়েছিলাম, মিনাল আমওয়াজ মানে ঢেউকে বা তরঙ্গমালাকে আমরা ভয় পেয়েছিলাম, যে বিশাল বিশাল যে ঢেউ, সেই ঢেউকে আমরা, খিফনা মানে আমরা ভয় পেয়েছিলাম, খিফতু মানে আমি ভয় পেয়েছিলাম, আর খিফনা মানে আমরা ভয় পেয়েছিলাম।
তা মিনাল আমওয়াজ মানে ঢেউকে, সমুদ্রে যে বিশাল বড় বড় ঢেউ, সেই ঢেউকে আমরা ভয় পেয়েছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে এখান থেকে কিন্তু আমরা অনেক শব্দ আমরা শিখে যাচ্ছি, ইনশাল্লাহ শিখতেছি। আল্লাহ পাক যেন আমাদের সুন্দর করে শেখার তৌফিক দান করেন। তারপরে জাইদ বলতেছে, হাল তামা তামা তামাত্তাআতা, তুমি কি উপভোগ করেছ বি মানজিরে গুরুবি শামসি, অর্থাৎ সূর্য অস্তের দৃশ্যকে তুমি কি উপভোগ করেছ? হাল কি তামাত্তাআতা, তুমি উপভোগ করেছ বি মানজিরে গুরুবি শামসি, সূর্য অস্তের দৃশ্য বা সূর্য অস্তের সময় যে একটা মনোরম দৃশ্য বা মনোরম পরিবেশ তৈরি হয়, সেটাকে তুমি উপভোগ করেছো? আলিগুন, আলী বলতেছে নাআম, হ্যাঁ, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, মানজিরু জামিলুন জিদ্দান, অনেক সুন্দর, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, মানাজিরু দৃশ্য, জামিলুন সুন্দর, জিদ্দান মানে অনেক সুন্দর, অর্থাৎ যে সমুদ্র সৈকতের মধ্যে যে সূর্য অস্তের দৃশ্য সেটা অনেক সুন্দর, জামিলুন জিদ্দান অনেক সুন্দর, চমৎকার। আচ্ছা, ইমতালা আ কলবি বিল বাহরি ওয়াস সুরুরি, ইমতালা আ পূর্ণ করে দিয়েছে, কলবি আমার হৃদয়, আমার অন্তরকে, বিল ফরাহি ও সুরুই আনন্দে এবং স্বাচ্ছন্দ্যে, আমাদেরকে ইনশাল্লাহ যে ভ্রমণটি আমাদেরকে খুবই আনন্দ দিয়েছে। আচ্ছা, তারপরে ইয়া লাইতা কুনতা মাআনা, যদি আমাদের সঙ্গে তুমি থাকতে তাহলে আরো কতই না সুন্দর, কতই না ভালো লাগতো, এটা আশা পোষণ করেছি। আচ্ছা, তারপরে জাইদ বলতেছে, তা মান্নি, আমি আশা করি, ইচ্ছা পোষণ করি, আনজি উসাফির, আমি ভ্রমণ করব, মাআকা ফি আমিল কাদিম, আমি আগামী বছর আমি তোমাদের সঙ্গে ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো আমি, আলিগুন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি তোমাদের সঙ্গে ইনশাল্লাহ ভ্রমণ করব। তো আলী বলতেছে ইনশাআল্লাহ, আল্লাহ রহমত করুক, যদি শাহ আল্লাহ, আল্লাহ চাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে অনেকগুলো নতুন শব্দ আমরা শিখে গেলাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই এই আরবি ভাষা, কোরআন শরীফের ভাষা, আরবি ভাষা, হাদিস শরীফের ভাষা, নামাজের ভাষা, আমরা যখন আরবি ভাষা সুন্দর করে বলতে পারবো, শিখতে পারবো, তখন নামাজ পড়তে গেলে আমরা যখন সূরা কিরাত পড়বো, তখন আমাদের মধ্যে এই আরবি ভাষা পারলে সূরা ফাতিহার অর্থ পারবো, সূরা বাকারার অর্থ পারবো, সকল আরবি শব্দের অর্থগুলো পারলে আমাদের নামাজের মধ্যে একাগ্রতা ইনশাল্লাহ বেড়ে যাবে। তো আল্লাহ পাক যেন আমাদের সকলকেই কোরআন এবং হাদিস শরীফ এবং অন্যান্য আরবি কিতাব বোঝার জন্য আরবি ভাষাকে যেন আমরা আয়ত্ত করে নিতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই সেই তৌফিক নসিব করেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।